ক্রিকেট দুনিয়ায় ভারত পাকিস্তান ম্যাচ মানেই তো টানটান উত্তেজনা, স্নায়ুর লড়াই আর গ্যালারিতে হার্ট অ্যাটাকের উপক্রম। কিন্তু এবারের টি-20 বিশ্বকাপে যা শুরু হয়েছে তাকে ক্রিকেট ম্যাচ না বলে মেগা সিরিয়াল বলাই ভালো। গল্পের প্লট এমন যে নেটফ্লিক্সের চিত্রনাট্যকাররাও লজ্জা পেয়ে যাবেন। মূল কাহিনী হলো বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ খেলবে না পাকিস্তান। ছোটবেলায় যেমন আমাদের কোনো বন্ধুকে খেলতে না নিলে আমরা ব্যাট বল বগল দাবা করে মাঠ থেকে চলে আসতাম, পাকিস্তান ঠিক সেই ইমোশনাল মোড়েই দাঁড়িয়ে আছে। তবে রাজনীতির পিচে এবার ব্যাটিং করছে পিসিবি, আর আম্পায়ার হিসেবে আইসিসি ঘাম ঝরাচ্ছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। রোববার লাহোরের যে বৈঠকটা হলো সেটাকে বৈঠক না বলে ম্যারাথন আড্ডা বলাই যায়। প্রায় 4 ঘন্টা ধরে আইসিসি, পিসিবি আর বিসিবির কর্তারা মিলে চায়ের কাপে ঝড় তুললেন। আলোচনার বিষয়বস্তু ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ হবে কিনা। পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে, আমার বন্ধু বাংলাদেশকে যদি বাদ দিয়ে তোমরা উৎসব করো তাহলে আমরা তামাশা দেখব, তা হবে না। অবশ্য এই বন্ধুপ্রীতির পেছনে পিসিবি যে 3টি শর্ত জুড়ে দিয়েছে তা শুনে আইসিসির কর্তাদের চোখ কপালে ওঠার দশা। পাকিস্তানের প্রথম দাবি, বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশকে মোটা অঙ্কের ব্রেকআপ ফি থুরি আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ বাংলাদেশ খেলবে না, কিন্তু পকেট ভর্তি টাকা নিয়ে ঘরে ফিরবে। অনেকটা কাজ না করে বেতন পাওয়ার মতো আরামদায়ক ব্যাপার। দ্বিতীয় দাবিটা আরও চমৎকার, টুর্নামেন্টে অংশগ্রহণ না করলেও বাংলাদেশকে অংশগ্রহণ ফি দিতে হবে, মানে বিয়েতে দাওয়াত না পেয়েও গিফট পাওয়ার আবদার আর কি। আর 3 নম্বর দাবিটা হলো ভবিষ্যতের মাস্টার প্ল্যান। আগামীতে আইসিসির যে কোনো ইভেন্ট একক বা যৌথভাবে আয়োজনের কন্ট্রাক্ট এখনই বাংলাদেশের নামে লিখে দিতে হবে। আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা সাহেব তো এই দাবি শুনে আকাশ থেকে পড়লেন। তিনি হয়তো মনে মনে ভাবছিলেন, ভাই এটা কি ক্রিকেট বোর্ড নাকি কোনো আবদার মেটানোর দোকান। তিনি বিনীতভাবে পিসিবিকে বোঝানোর চেষ্টা করলেন যে আইসিসির সংবিধানে বিনা যুদ্ধে নাহি দিব সূচগ্র মেদিনীর মতো বিনা খেলায় নাহি দিব 1 টাকা নীতি প্রচলিত, মানে আলাদা করে ক্ষতিপূরণ দেওয়ার কোনো নিয়ম তাদের ডিকশনারিতে নেই। তবে হ্যাঁ, সান্ত্বনা পুরস্কার হিসেবে আইসিসির লভ্যাংশের একটা অংশ বাংলাদেশকে দেওয়া যেতে পারে। খাজা সাহেব অনেকটা সেই বড় ভাইয়ের মতো কথা বললেন, যে ছোট ভাইকে মেলায় নিতে না পেরে একটা ললিপপ কিনে দেওয়ার আশ্বাস দেয়। বৈঠকের ভেতরকার খবর যা পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে পরিস্থিতি অনেকটা মশারি টাঙানোর মতো জটিল। একদিকে আইসিসি হুমকি দিচ্ছে, যদি 10 দিন আগে ম্যাচ বয়কট করো তবে তোমাদের সদস্যপদ গিলে খাবো। অন্যদিকে পাকিস্তান বলছে, আইন তো আমরাও জানি, অতীতেও এমন অনেক হয়েছে, আমাদের অবস্থান পাথরের মতো শক্ত। মাঠের লড়াইয়ের আগেই আইনি লড়াই শুরু হয়ে গেছে। আইসিসি যখন বিশাল আর্থিক ক্ষতির কথা মনে করিয়ে দিচ্ছে, পিসিবি তখন বিসিবির জন্য কান্নাকাটি করতে ব্যস্ত। আসলে ক্রিকেট এখন আর শুধু ব্যাটে বলের খেলা নেই, এটা এখন ইমেইল, নোটিশ আর উকিলদের পিছে গড়িয়েছে। সবচেয়ে মজার চরিত্র হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি তো ঘোষণা দিয়ে দিয়েছেন যে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে এই ম্যাচ তারা খেলবেন না। এখন পুরো পাকিস্তান বোর্ড তাকিয়ে আছে প্রধানমন্ত্রীর সবুজ সংকেতের দিকে, যেন সরকার থেকে ইশারা না পাওয়া পর্যন্ত বাবর আজমরা প্যাড পরবেন না। আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ। পাকিস্তান এখন সেই ডেটিং অ্যাপের ইউজারের মতো আচরণ করছে, যে প্রোফাইল দেখে বলছে যাব কি যাব না। এদিকে ভারতীয় মিডিয়া আর পাকিস্তানি মিডিয়ার মধ্যে খবরের যুদ্ধ লেগে গেছে। এক পক্ষ বলছে বরফ গলছে, অন্য পক্ষ বলছে বরফ তো পুরো হিমালয় হয়ে আছে। যদি 15 তারিখ পাকিস্তান মাঠে নামে তবে বুঝতে হবে আইসিসির লভ্যাংশ থেরাপি কাজ করেছে।